আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি কাঁচা আমের আইসক্রিম কিভাবে খুব সুস্বাদু করে তৈরি করা যায়, আমি সেই রেসিপিটাই তৈরি করব। তো আমি দুইটা কাঁচা আম নিয়ে আম দুটোকে সেদ্ধ করে নেব। তা আমি একটা প্যানের মধ্যে আম দিয়ে আর পানি দিয়ে ঢেকে দিলাম। এখন এটাকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিব। তো 5 মিনিট পরে আমি এগুলোকে একটু উল্টিয়ে দিব, যাতে দুই পাশে খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। তারপর আমি ঢেকে আরও 5 মিনিট সিদ্ধ করে নিব। তারও 5 মিনিট পরে ফিরে আসলাম। তো এখন আমার আমটা পুরো নরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা তুলতুলে নরম হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিব। এভাবে করে পাকা আমের মতো ছুলে নিলেই হবে। তা আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এখন এবার এরকম হাত দিয়ে চটকিয়ে আমি এর থেকে আমটা আলাদা করে নেব। একদম পাকা আমের মতো চটকিয়ে নিব। তা আমার আমগুলো চটকিয়ে আমার আমের পিউরিটা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আঠিটা ফেলে দেব। তা এখন এই মিশ্রণটা একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নেব। নিয়ে আমি দিয়ে দিলাম এটার মধ্যে হাফ কাপ চিনি। আমার আমটা অনেক বেশি টক, যার জন্য আমি একটু চিনি বাড়িয়ে দিয়েছি। আপনাদের আম যদি টক কম হয় কমিয়ে নেবেন। তো যে আম সিদ্ধ করা পানিগুলো ছিল আমি সেই পানি দিয়ে নিলাম। নিয়ে এটার মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, যাতে কাঁচা আমের কালার হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি এটার মধ্যে একটু আসলে লবণ দিয়েছিলাম, এটা অফ ক্যামেরায় দেখাতে পারিনি। অবশ্যই আপনারা লবণ দিয়ে নেবেন। এরকম একটা মোল্ড নিয়েছি আইসক্রিমের। তো আমি একটা এরকম মগের মধ্যে ঢেলে এরকম মোল্ডের মধ্যে ঢেলে নিব। তা আপনারা যে কোনো কিছুর মধ্যে বসাতে পারেন, চাইলে গ্লাসের মধ্যে বসানো যাবে। তা আমি ফয়েল পেপার দিয়ে একটু মুড়িয়ে দিব। তো চাইলে এটার যে কাঠি থাকে আইসক্রিমের বক্সে, সেই কাঠিটা ব্যবহার করতে পারবেন। তবে সেই কাঠিটা ব্যবহার করলে আসলে কাঠিটা অনেক সময় উঠে যায়, আইসক্রিম উঠতে চায় না। তো আমি এরকম ছুরির সাহায্যে একটু কেটে নিব, যাতে করে আইসক্রিমের কাঠিগুলো খুব ভালোভাবে এটার মধ্যে সেট করা যায়। তো আমি সবগুলোকে এরকম করে ছুরির সাহায্যে একটু কেটে নিয়েছি। তা আমি এরকম বাজার থেকে এরকম আইসক্রিমের কাঠি কিনে এনেছি, তো সেই কাঠিগুলো আমি ব্যবহার করব। তো আমি সবগুলোর মধ্যেই কাঠি দিয়ে এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিব। তো 8 থেকে 10 ঘন্টা পরে আমরা ফিরে আসলাম, দেখি আমাদের আইসক্রিমের কি অবস্থা। তো এখন একবার আমি একটু তুলে নিব। আসলে বের করে 5 মিনিটের মতো বাইরে রাখবেন, তাহলে খুব নিমিষেই উঠে আসবে। তা আলতো করে ধরে আসলে উঠানো লাগবে, খুব জোরে করে করতে গেলে কাঠির উঠে আসবে, আইসক্রিম উঠবে না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটু সার্ভ করে নিয়েছি। অবশ্যই বরফের উপরে সার্ভ করবেন, না হলে গলে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।